গেছেন। আমি 1971 সাল দেখি নাই, কিন্তু আমি 2024 দেখছি। আমরা আছি সমস্যা নেই। আমরা কারো ভয়ে রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না ইনশাল্লাহ। তোমরা অস্ত্র নিয়ে আসো, আমরা অস্ত্র ছাড়া আছি। কলম জিয়াতে ধরি, সে এত অস্ত্র আমরা ধরবো না। আমাদের শোক দিবস সেই দিনগুলো যখন আবু সাইদ ভাই মারা গেছে, মুগ্ধ ভাই মারা গেছে, রিয়া ঘোষ মারা গেছে। 15ই আগস্ট আমাদের বিজয় মিছিল পালন করার কথা। আমি যে নোটটা আপনাদের দিতেছি সেটা হচ্ছে 15 তারিখের কথা। কালকে যেহেতু 15ই আগস্ট, এটা 2024 সালের আগে 23 সাল পর্যন্ত পালন করা হয়েছে যে 15ই আগস্ট আমাদের শোক দিবস। এখন আমি বলবো 15ই আগস্ট কোনোভাবেই শোক দিবস হইতে পারে না। শোক দিবসগুলো সেই দিনগুলো ছিল যে নিজের দেশে থাইকা নিজের দেশের মানুষগুলোর মারছে, সেই দিনগুলো যেদিন আমাদের ভাইরা আবু সাইদে বলেন, মুগ্ধ ভাই বলেন, সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস হইতে পারে। 15ই আগস্ট আমাদের শোক দিবস। আর আছে সবচেয়ে বড় কথা হচ্ছে 15ই আগস্ট বিভিন্ন আমরা জানি যে আওয়ামী লীগের সব লোকেরা এখনও যায় নাই, বাংলাদেশ থেকে আসে, লীগের পোলাপেনও আছে, লুকায় আছে। ওরা বিভিন্নভাবে নোট দেয় আমাদের যে হচ্ছে তুমি পারলে 15 তারিখে রাস্তায় নাইমো, তুমি পারলে 15 তারিখে বাসা থেকে বের হইও, 15 তারিখে সাবধানে থাইকো, বিভিন্নভাবে নোট দিতেছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি তোমরা এই নিউজ দেখে থাকো, আমি এমন মেয়ে না যে আমি তোমাদের ভয়ে ঘরে লুকায় থাকবো এক কোনায়। 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র উঠে আপনারা কি টিকবেন? 4 কোটি রাজাকার হাতে অস্ত্র তো উঠাই লাগে নাই, তার আগে আপনারা সরে গেছেন। যদি উঠতো তাহলে অবস্থাটা কি হইতো একবার চিন্তা করবেন। আর সবচেয়ে বড় কথা আমি বলবো যে আমাকে সবাই বলছে, যখন আমি শহীদ মিনারে ওই কথাগুলো বলছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, তোর জন্য আয়নাগর ফিক্সড, তোর জন্য গুমগর ফিক্সড, সবাই একটা কথা বলছে আমাকে। আমি একটা কথাই বলবো যে আমি কখনো কাউকে ভয় পাইনি, একমাত্র আল্লাহ ছাড়া আর আমার বাবা মা ছাড়া কখনো কাউকে ভয় পাইনি। আমার কপালে যা আছে সেটা হবেই। আন্দোলনে না গিয়েও মানুষ মারা গেছে। আপনি রিয়ার কথাই ধরেন, ছোট্ট মেয়েটা, 2 বছরের ছোট্ট মেয়েটা ছাদের ভিতরে খেলতেছিল, আন্দোলনে ছিল না, তাও তো মারা গেছে। আমি আন্দোলনে ছিলাম, আমি তো মারা যাইনি। আমরা রাজপথ ছাড়ি নাই এখনো। সবাই যদি মনে করে যে ওরা জিতে গেছে, ওরা রাজপথ ছেড়ে দিছে, না, রাজপথ যদি ছাড়তাম তাহলে এই ট্রাফিকের কাজে আমরা আসতাম না। আমরা 15 তারিখ থেকে ট্রাফিকের কাজে আছি। বিজয় হয়েছে ওই দিন থেকেই, সন্ধ্যা থেকে ট্রাফিকের কাজে। আজকে কয় তারিখ? আজকে 14 তারিখ, তাও ট্রাফিকের কাজ করতেই আসি। আমাদের অক্লান্ত পরিশ্রম, আমরা নিঃস্বার্থে এগুলো করতেছি। আমাদের সরকার 2 টাকা দিবে না। কালকে নাকি অনেক জায়গায় শোনা যাইতেছে যে অনেক কিছুই হবে। আমি নির্দ্বিধায় তাদেরকে আহ্বান জানাইতেছি, যারা আমাদেরকে, আমরা কিছুই ভয় পাই না। যদি ভয় পাইতাম তাহলে রাজপথ ছেড়ে দিতাম অনেক আগে, যখন আপনারা ওপেন ফায়ার করতেছিলেন। আপনারা হেলিকপ্টার থেকে গরম পানি ছুড়ছেন, আবার ছুড়ে আপনি আবার প্রেস ক্লাবে প্রেসের সামনে বলতেছেন কি যে আমি হেলিকপ্টার দিয়ে পানি দিছি সবার উপরে, যেন সবাই আগুন নিভে যায়। আপনি হেলিকপ্টারতে পানি দিয়েছেন ঠিকই, কিন্তু গরম পানি, মরিচালা পানি দিয়েছেন, সেটা আমাদের গাঁয়ে পড়ছে। আপনি আগে অরিজিনাল বুলেট ছাড়ছেন, রবার বুলেট ছাড়ছেন, যা আপনার কাছে ছিল আপনি সব কিছু রেখেছেন। এমনও দেখছি পুলিশরা বলতেছে গুলি শেষ, গুলি আনান, টিয়ার গ্যাস আর গ্রেনেড আছে, আর কিছুই নাই। আমরা দেখছি, অনেক কিছুই দেখছি চোখের সামনে। আমি 1971 সাল দেখি নাই, কিন্তু আমি 2024 দেখছি। আমরা আছি সমস্যা নেই। আমরা কারো ভয়ে রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না ইনশাল্লাহ। তোমাদের জন্য মিষ্টি পানি সবই রেডি করে রাখছি, তোমরা আসো। তোমরা অস্ত্র নিয়ে আসো, আমরা অস্ত্র ছাড়া আছি। কলম জিয়াতে ধরি, সে এত অস্ত্র আমরা ধরবো না। যতক্ষণ না আমাদের শেষ সীমা পর্যন্ত যাওয়া লাগে। তোমরা সীমানা পার করবে, আমরা সীমানা পার করবো, চিন্তা করো না। 15ই আগস্ট কোনোভাবেই শোক দিবস না আমাদের জন্য। এটা কোনো সরকারি বন্ধ ছিল 15ই আগস্ট, সেটাও হবে না। কোনো শোক দিবস না আমাদের। শোক দিবস সেই দিনগুলো যখন আবু সাইদ ভাই মারা গেছে, মুগ্ধ ভাই মারা গেছে, রিয়া ঘোষ মারা গেছে, যেই দিনগুলোতে আমাদের ভাই বোনরা মারা গেছে, সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস। 15ই আগস্ট আমাদের বিজয় মিছিল পালন করার কথা। কালকে হচ্ছে আমরা বিভিন্নভাবে হুমকি পাইছি যে আমাদের আপনারা বিভিন্ন স্টুডেন্টদের টার্গেট করে রাখছে মারার জন্য। হ্যাঁ, অবশ্যই আপনারা আসেন। আমাকে হয়তো আপনারা টার্গেট করছেন সবচেয়ে বেশি, কারণ আমার বাসা অবধি চলে গেছে। চিন্তা করেন, আমার বাসা থেকে বলতেছে, রানিং বাইকে বলতেছে, তোর যদি সাহস থাকে তুই 15ই আগস্ট মাঠে রাস্তায় নামিস খালি। আমি এটা যেহেতু রানিং ছিল, কিছু বলি নাই। এখন বলে দিচ্ছি, আপনি যদি নিউজটা দেখেন, অবশ্যই আপনারা নিউজ দেখতেছেন, আমি আপনার কথায় একদম এগ্রি করতেছি, আমি নামবো, আপনিও আইসেন। এই যে বিএনপিরা, আমি বলি, বিএনপিরা আমাদের যথেষ্ট হেল্প করছে, তার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। কিন্তু আপনারা একটা কথা মাথায় রাখবেন, যেখানে দুর্নীতি সেখানে আমরা ছাত্ররা আবার আসবো রাজপথে। আপনারাও যদি আওয়ামী লীগের মতো করেন, আপনাদের